আমরা নির্বাচিত বোর্ড যখন ক্ষমতায় আসলো মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আমাদেরকে ডেকে নিয়ে চাপ দিয়ে আমাদের বোর্ডটাকে ফোর্সফুলি রিজাইন করায়। গভর্নমেন্ট নিয়ন্ত্রিত যে খেলাধুলা ছিল, যে মাঠগুলো ছিল, স্টেডিয়ামগুলো ছিল, সেইগুলোতে আমাদেরকে ব্ল্যাকলিস্টেড করা হয়। বাংলাদেশ ক্রিকেটের এক অস্থির সময়ের স্মৃতি এখনো বয়ে বেড়ান কাইয়ুম চৌধুরী। 1-11-এর সেই সময় বোর্ড থেকে সরে যেতে হয়েছিল চাপের মুখে। সেই লড়াই আর তিক্ত অভিজ্ঞতার গল্প নিয়ে আবারও বিসিবি নির্বাচনের আলোচনায় এই সংগঠক। এবার সিলেট বিভাগ থেকে কাউন্সিলর হয়েছেন কাইয়ুম চৌধুরী। বর্তমানে তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বেও আছেন। কাইয়ুম চৌধুরী বিসিবিতে নতুন নন। 2001 থেকে 2006 পর্যন্ত দায়িত্ব পালন করেছেন অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে। দেখেছেন ফাইন্যান্স কমিটিও। সে সময় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের, যা এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভেন্যু। তাহলে তো আজকে আমরা আগের অভিজ্ঞতাকে এবারও কাজে লাগাতে চান কাইয়ুম। তার চোখে ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা স্বচ্ছতা। এই ক্রিকেটটা আরাফাত রহমান কোকো যেই জায়গায় রেখে গেছিলেন, এরপরে শুধুই লুটপাট হয়েছে। ক্রিকেটের সাথে সামান্যতম কোনো সংশ্লিষ্টতা নেই। তারা যে বোর্ড মেম্বার হয়েছে, বিভিন্নভাবে এইখানে বোর্ডকে কেন্দ্র করে বাণিজ্যের একটি হাব করা হয়েছিল। আমরা একটা ট্রান্সপারেন্ট বোর্ড চাই, যে বোর্ডে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যাতে ক্রিকেটের উন্নয়নে কাজ করেন। সবশেষ বিসিবি নির্বাচনেও সিলেট থেকে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন কাইয়ুম, কিন্তু কোনো এক প্রভাবে তার কাউন্সিলরশিপ বাতিল হয়ে যায়। এবারের নির্বাচনে বেশিরভাগই রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তি থাকায় ঘুরছে নানা প্রশ্ন। কাইয়ুম নিজেও রাজনৈতিক দলের মনোনীত সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক। আমিনুল ইসলাম বুলবুলের উপরে স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্বে যিনি স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন আসিফ, এইটা কাজটা ভালো করেন না। আমি সিলেট থেকে কাউন্সিলর হয়েছি, আমার কাউন্সিলরশিপ ক্যান্সেল করে দিছে, এবং ওই জায়গায় সিলেটের ডিসি কাউকে কাউন্সিলর বানায়ও নাই। সে বলছে যে না, একজনকে দিছি, উনি না হইলে ওইটা খালি থাকবে। তো খালি থাকার কথা। তখন দেখা গেল ক্রিকেট বোর্ড থেকে একজনকে কাউন্সিলর নাম ঢুকায় দিছে। এইভাবে ক্রিকেট বোর্ডের নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, দায়িত্বশীল অবস্থানে থেকে যারা ছিলেন তারা এটা কাজটা ভালো করেন নাই। রাজনৈতিক প্রভাব মুক্ত একটা বোর্ড চাই। এখানে সত্যিকার অর্থে যারা ক্রিকেটের সংগঠক এবং প্রাক্তন প্লেয়ার, এই সমস্ত লোকজনকে দিয়ে বোর্ড হওয়া উচিত। সিলেটের ক্রিকেট নিয়েও আছে আলাদা পরিকল্পনা। সিলেট জেলা স্টেডিয়াম এখন ফুটবলের জন্য বরাদ্দ। ভিন্ন কিছু ভাবছেন কাইয়ুম। বয়সভিত্তিক ক্রিকেট, স্থানীয় টুর্নামেন্ট এবং অবকাঠামো উন্নয়নও কাজ করতে চান এই কাউন্সিলর। যদি সুযোগ আসে ক্রিকেটের কাজ করতে, সিলেট স্টেডিয়ামকে আরও সুন্দরভাবে সাজাবো এবং একটা প্র্যাকটিস গ্রাউন্ড আমি তৈরি করব। এটা ওইখানেই পাশে জায়গা আছে। আমরা চেষ্টা করব কোনো একাডেমি করা যায় কিনা, অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা যায় কিনা। অতীতের আক্ষেপ ভুলে কাইয়ুমের এখন লক্ষ্য সিলেট ক্রিকেটের উন্নতি করা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। রিয়েল যারা ক্রিকেটের